আসসালামু আলাইকুম। আজকে মুগ্ধ মেডিকেলের সামনে টিসিবি কিছু ত্রাণ দিতেছিল সরকার থেকে, যেখানে নির্ধারিত করা হয়েছে যে ডাল 2 কেজি, চাল 5 কেজি, তেল 2 কেজি, একটা প্যাকেজ বানাইছে আর কি তারা সবার জন্য। তো সেই প্যাকেজের মূল্য হইতেছে 470 টাকা। 470 টাকা প্যাকেজ। এই প্যাকেজটার জন্য অনেকেই সিরিয়াল দেয়, কিন্তু এই সিরিয়ালের মাঝে আজকে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে অনেক অসাধু ব্যবসায়ী, যেমন তাদের ঘরের অনেক মহিলাদেরকে এই কাজের জন্য নিয়োজিত করা হয়েছে। এই কাজের জন্য তারা মহিলাদের নিয়োজিত করছে এই কারণ তারা তো ব্যবসাতে হয়তো যাইতে পারে না, মহিলাদের তো কোনো কাজ নেই। তো মহিলারা ওইখানে গিয়ে সিরিয়াল ধরে মাল আনে, একবারের বদলে দুইবার, দুইবারের বদলে তিনবার। তো এই মালটি আইনা বাইরে যে দোকানগুলা যে রেটে মাল বিক্রি করে, সেম রেট, সেম হয়তো 10-20 টাকা পরিচিত কারণে হয়তো কম বেশ করে। তো সেইভাবে তারা মাল বিক্রি করে। আর এই মালগুলো তারা একবারের বদলে অধিক হারে উঠানোর কারণে ন্যায্য এবং অন্যায্য যারা প্রাপ্ত এবং অপ্রাপ্ত উভয় পক্ষ এই মালটা থেকে কেউ কেউ বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধুমাত্র দেখা গেছে, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে আমার হাতের তেলটা, এই তেলটার গায়ের মধ্যে এখানে একটা লোগো দেওয়া আছে, দেখতে পারবেন, টিসিবি, বাংলা ও ইংলিশে দেওয়া আছে। এই লোগোটা শুধুমাত্র সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ার ছাড়া আর কেউ পারবে না। এখন যে কোনো পণ্যের হোক, যেমন এটা পুষ্টির, এখন পুষ্টির কাছ থেকে যদি সরকার এই মালটা কিনে, তারা এই মালটা অ্যাকুরেট এবং 100% হইতে হবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, সরকারি লোগো লাগানো, এখানে সরকারি লোগো লাগানো, যার কারণে এই তেলটার জন্য অনেক মূল্য। মূলত মানুষের সিরিয়াল দেওয়ার কারণ হইতেছে এই তেল। টিসিবির কাছে ডালের জন্য না, চালের জন্য না, তেলের জন্য। আর এই তেলের জন্য টিসিবির লোকেরা, অনেক নিম্নস্থ গরিবের পরিবার আছে, যেসব পরিবারে দিন আনে তো দিন খায়। আজকে আমি ভিডিও করতে গিয়ে অনেকের সাথে খারাপ ব্যবহার করছি, তার জন্য আমি দুঃখিত সবার আগে, কিন্তু আমি বাধ্য হয়ে করতে হয়েছে। সেখানে অনেকেই ছিল, তাদের কাছেও জিজ্ঞাসা করবেন যে আমার কোনো অপরাধ ছিল কিনা। যদি তারা বলে অপরাধ, তাহলে আমি সাজাপ্রাপ্ত নিতে বাধ্য। কিন্তু সেখানে আমি যে জিনিসটা করছি, অনেক খারাপও করছি, অনেক ভালোও করছি। ভালোটাই বাদ, খারাপটাই বেশি। অনেকের সাথে অনেক উচ্চ সুরে আমি কথা বলছি। সেটা বলতে বাধ্য হয়েছি একটা কারণ, তারা শুধু মাল নেওয়ার জন্য একবার নিয়ে বারবার নেওয়ার একটা তাদের যে এত পরিমাণ নেশা, এই নেশাটা তাদের এমন হার হইছে। যেমন এই মালটা 2 লিটার তেল একটা পরিবারের জন্য অন্তত পক্ষে 1 মাস যথেষ্ট। আমি গভর্নমেন্টের কাছে প্রথমে একটা অনুরোধ করব, এই টিসিবি লেখা লোগো যত মাল আছে সমস্ত ঘরে ঘরে গিয়া টিসিবির লোকদের কাছ থেকে তথ্য নিয়া, সমস্ত লোকের কাছে গিয়া ঘরে ঘরে থেকে এই মালগুলা উদ্ধার করা। যে টাকা দিয়ে কিনছে এই মালগুলো উদ্ধার করে তাদেরকে টাকা না দেওয়া, তাদের সাথে ওই লোকে ওইটা এক। দ্বিতীয় কথা হইতেছে সবার সামনে তাদের মুখোশটা টেনে আনা। তৃতীয় কথা হইতেছে এই মাল নিয়ে যাতে গরিব মানুষরা খাইতে পারে এমন একটা ব্যবস্থা করা। আমার ভিডিওতে আপনারা সবটাই দেখতে পারবেন। ভিডিওটা লং টাইম, ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ করব যে সবাই একটু ভিডিওটা দেখে একটু বুঝেন। তো ভিডিওটা একটু দেখবেন দয়া করে, আগে পিছে সবাই দেখে একটু করবেন। আমি সচরাচর সবসময় ভিডিও করি না, কিন্তু ভিডিওটা আজকে করতে বাধ্য হয়েছি। তো আপনারা এই মালটা নিয়ে দেখবেন আর ভিডিওতেও দেখবেন। আর যদি কোনো সেনাবাহিনী ভাই যদি ভিডিওটা দেখে যদি আপনাদের হয়,
তাহলে ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকশনে যাবেন, এটাই আশা করি। সবাই একটু দেখবেন ভিডিওটা ফেসবুকের মধ্যে দেওয়া থাকবে জসিম টিভির, আর ইউটিউবের মধ্যে দেওয়া থাকবে জসিমউদ্দিন রায়হান টিভিতে। তো সবাই একটু ভালো করে দেখবেন, যে জানতে পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই এই জিনিসটা দেখতে পারে, বুঝতে পারে এবং জানতে পারে। আমরা পাইছি না লাইনে যান। আসলে অনেক খারাপ জিনিস। একটু লাইনটা দেখি। আপনার টাকা কিসের? সিরিয়ালে যান, সিরিয়ালে যান, সিরিয়ালে যান। টাকা কিসের? সিরিয়ালে যান, সিরিয়ালে যান। টাকা কিসের? এই নাই সকালে হাতে, সকালে টাকা কিসের? না সিরিয়ালে যান, সিরিয়ালে যান, একদম সিরিয়ালে যান। এই মুরব্বি, আপনাকে বলতেছি শুনেন না? বলতেছি যে শুনেন না? আপনি সাংবাদিক আছে। এই আপনাদের লাইনের মধ্যে এগুলো কিন্তু 2 নম্বরে নেক্সট টাইম যোগ দেই, ডাইরেক্ট পুলিশে তুমি মাদার চোদ দিতাম। আসলে নীরবে আছি, সাধারণ জনতা হিসেবে আছি, সাধারণ জনতা থাকতে। আমি ক্যামেরা ধরতাম না, ধরতে একমাত্র খালি ওই টাকা দেয় না, দুর্নীতি করতে আছে গাড়িওয়ালারা, কারণ আমি নিজে একজন রিপোর্টার। আমার কেমন সুবিধা করার লাগে আমার জানা আছে ভালো করে। আই মুরব্বি, আই মুরব্বি, এখানে কি কোন জায়গা? এদিকে আসেন। সিরিয়াল কোথায় আপনার? কোন জায়গা? সিরিয়াল কোথায়? পিছে যান, পিছে যান, আপনি পিছে যান, পিছে যান। আপনি সিরিয়াল দিয়ে গেছেন, ঠিক আছে, বাদ সিরিয়াল বাদ। আমি একটা কথা বলছি, সিরিয়াল দিয়া এখন আপনি বাসায় যাবেন, বাসায় যাই ঘুমাই খাইয়া আপনি 5টার দিকে আসবেন, আর মানুষ লাইনে খারাইছে। মাল দিতে হলে কষ্ট করতে হবে, তাইলে মাল পাবেন না। সিরিয়ালে যান, এই যে বলছে না না, এই যে বলছে আমি গেলাম কাছে, আপনি সিরিয়ালে যান। এখানে 1 ঘন্টা ধরে আমি নিজে সাংবাদিক, আমি নিজে 1 ঘন্টা, আমি নিজে সাংবাদিক 1 ঘন্টা, আমি নিজে তারা আছি। আমি ঠিক আছে, আমার মোবাইল শুরু করছে কেন? আমি আপনি যান, এখানে খালি আপনার না, সবার শুরু হচ্ছে। যান, যার মাল নিব না আমি, এখানে না নিলে নাই। ভালো কথা কইতে আছে বাস। আমি নিজে সাংবাদিক, আমি এখানে 1 ঘন্টা যাব। দাঁড়াইছি, আমরা ফাঁসি দিয়ে নিলে কি করবো? আমি নিজে সাংবাদিক, আমি 1 ঘন্টার উপরে দাঁড়া আছি। আমি এখন ক্যামেরা বাই করিনি, বাদ দিয়ে বাই করছি। ফাঁসি দিয়ে
যদি পাইতে মাল থাকলে থাকবে, না থাকলে নাই। সিরিয়ালের বাইরে কেউ যাতে না পাইলে থাকলে নেবো, না থাকলে নেবো না। আর কামড়ে লাগাই দিব, করতে পারতে হচ্ছিলাম যদি বাইক জ্বালা নাই নেবো, না থাকলে না নেবো। নসিব এমন একটা জিনিস যে কেউ কায়রা নিতে পারে না। এখানে তারা ব্যবসা করতে আসছে। কষ্ট করতেছে মানুষ, ইয়া করতেছে। দাদা আপনার আগে আছি। মাল না থাকলে নাই, কিন্তু সিরিয়ালের বাইরে একটাও যাতে না হয়। এখন তো সুবিধা আরো বেশি। 999 একটা কল দিবেন, সাথে সাথে অন্যায়ের বিরুদ্ধে আসতে বাধ্য সেনাবাহিনী। দেনা দেখতে তো এই অবস্থা। ভাই ফেরা পড়েন না, ফেরা পড়েন না। প্রতিবন্ধী বেড়া কি করবো? প্রতিবন্ধী আপনার কি হয়েছে? ভাই কি দেখি দেখি আপনার লঙ্গি উড়ান, আপনি লঙ্গি উড়ান না, দেখি না আপনার প্রতিবন্ধী কিনা। প্রতিবন্ধী হলে এখানে নগদ আপনাকে দিব। প্রতিবন্ধী যদি হয়ে থাকেন আপনাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ কোথায় ফাটা? আপনার ফাটার তো কোনো ইয়া দেখি না। আপনার ফাটা হলো দুই পায়ে দাঁড়া আছেন কেমনে? আপনি প্রতিবন্ধী হইলে আপনি দুই পায়ে দাঁড়া আছেন কেমনে? আপনি এবার লাগাইতেছেন কেমনে? আপনি প্রতিবন্ধী না? প্রতিবন্ধী কিনা? প্রতিবন্ধী কিনা? প্রতিবন্ধী শিখে আসছেন? আপনি ডান পাড়ে লড়াইছেন, ডান পা লড়াইছেন। ভাই আপনারা বলবেন ডান পা লড়াইছে কিনা? হ্যাঁ আপনারা বলবেন যে প্রতিবন্ধী হইলে ডান পা লড়াইতে পারতো। হ্যাঁ আপনি সিরিয়াল হয়ে যাবেন। প্রতিবন্ধী যদি হইতেন আপনাকে এখানে দিয়ে দেওয়া হইতো সবার আগে। প্রতিবন্ধীর জন্য টিসিবি সবার আগে, প্রতিবন্ধীর জন্য টিসিবি সবার আগে। কিন্তু আপনি প্রতিবন্ধী না, প্রতিবন্ধী হইলে ডান পা লড়াইতে পারতেন না। মাল এখানে এখন যেটা আছে কিন্তু পাবেন না, আছে শুধু চাল। আপনি কি আগে নিয়ে গেছেন? উনি আগে নিয়ে গেছে? আগে নিয়ে গেছেন? নেন নাই? এখান থেকে 3 জনের পর উনার দিয়ে দিবেন। 3 জনের পর প্রতিবন্ধী, 3 জনের পর দিয়ে দিবেন প্রতিবন্ধীদের। আপনি 3 জন করে না আমাকে বলবেন যে ভাই 3 জন পর। ওইখানে তারা যত বলবে তত দেন। 2% নেই না ভাই। আমি নিজে সিরিয়াল দিতেছি, আমি নিজে যদি এখন অনিয়মটা করি আমার নিজের ভিতরে আপনি এটা না করলে লোক পাইতো না। এই চাচা কোথাতে আসতেন ভাই? কি মাল নিবেন আপনারা? মাল নিবেন? সিরিয়ালে যান ভাই। আপনি কি এই খেলো? আপনাকে বলতেছে কিন্তু লাস্ট খেলো। এই খেলো আপনাকে বয়স্ক অনুপাতে আপনাকে বলতেছি লাস্ট। আপনাকে কিন্তু বলতেছি বারবার, বলতেছি কিন্তু বারবার।
কি ভাই, বড় ভাই কি ভাই, হ্যাঁ কি এখানে কি সিরিয়ালে যান দিবে না তো বলে না কেউ, বলছে একটা লোকে বলছে যে দিবে না। চামু না ভাই, জোর তো এদিকটা কি, এদিকে আপনাদের কি বলছি যে চামু কি না। এই অভ্যাসটা পরিণত করেন, এই অভ্যাসটি পরিণত করেন আপনারা। চোখে পানি, আপনার সিরিয়াল অনেকক্ষণ ধরে আপনি দেখছি যে আপনার ওই দিক দিয়ে খালি হবে না বাজান, হবে না বাজান, হবে না, এখন আর হবে না। আপনাকে আমি সুন্দর করে বলছি, আপনি অসুস্থ, দ্রুত এসে বলতেন যে বাজান আমি অসুস্থ, ঠিক আছে। আপনি এতক্ষণ ধরে কি করছেন, হবে না। আপনি সিরিয়াল ধরে নেন, এখন সিরিয়াল ধরে নেন, এখন সিরিয়াল ধরে নেন। আজকে আপনার শিক্ষা হবে, কালকে শিক্ষাটা গ্রহণ করবেন। আপনি বয়স্ক, এই কারণে আপনাকে আর কিছু বললাম না। এই বড় ভাই, ওনাকে 3 জনের পর দিতে বলছিলাম। আপনাকে এখন আমি ইয়া করতে পারবো না, আমি পারবো না। ভাইজান আপনাদের এদিক কি ভাই, ভাইজান আপনাদের এদিক কি, হ্যাঁ চলে যান, দেখলে চলে যান, দেখলে চলে যাবেন। কি এদিক, এদিক কি আপনাদের কোনো সিরিয়াল নাই ভাই, দেখলে চলে যাবেন, একদম দেখলে চলে যাবেন। আউট থেকে কোনো একটা মাল নিতে পারবেন না, আউট থেকে কোনো মাল নিতে পারবেন না। দেরি করে খাবেন বলতে কি, আপনি বয়স্ক, আপনাকে আমি যে বলছি, আপনি তখন বলছেন কোন কথা যে ভাই আমি রুগী, আপনি কি বলছেন, বলেন নাই, বলেন নাই, বলেন নাই। আমি আপনাকে কয়বার ইয়া করছি, আমি আপনাকে কয়বার ইয়া করছি। এখন কোনো মা হবে না, এখন কোনো মা হবে না। আপনারা কয়বার করেন এখানে আসতেন, 3 জন 12টার সময় আইছি, যান 12টার সময় আইছি আর এখন পাইছি। আর মহিলা তো সিরিয়ালে বারবার আয় লইতেছে, আবার মনে করেন 3 জন হইলে ঠিক আছে, যান। কম, আবার ফির মনে করেন যে টাকা বেশি। 3 জন যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, যান। এই আপনাদের এখানে সিরিয়াল আছে কোনো, হ্যাঁ সিরিয়াল দাঁড়ান, সিরিয়াল দাঁড়ান, আউটের থেকে কোনো একটা লোক দাঁড়াবেন না। সিরিয়াল আছে ওই দিক যান, ওই দিক চলে যান, চলে যান, ওই দিক চলে যেতে বলছি, চলে যেতে বলছি, আমি চলে যেতে বলছি, আমি 1 ঘন্টা যাবত ধৈর্য ধরছি। এরা কি ব্যবসা করেন, ব্যবসা করেন আপনি, ব্যবসা করেন আপনি, ব্যবসা করেন। এই লোকটা কি বলতেছে, কি বলতেছে, কি বলতেছে, ব্যবসা করেন, টিসিবি মালটা ব্যবসা করেন, ব্যবসা করেন নাকি আপনারা? আপনাদের নামে অনেক অভিযোগ আছে, আপনাদের নামে অনেক অনেক অভিযোগ। হবে না, হবে না, ওই যে সিরিয়াল, সিরিয়াল যান, তাহলে পাবেন, নাহলে গাড়ি নিয়ে চলে যান। একটা লোকও দাঁড়াবেন না, একটা লোকও দাঁড়াবেন না। সিরিয়ালে শুধু কেউ দ্বিতীয়বার পাইছি। কোন মাল, মাল কোনটা, মালটা দেখান, মালটা দেখান, মালটা দেখান। খুলেন 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 খুলেন, খুলেন না, খুলেন না, খুলেন, আপনি খুলেন, মালটা খুলবেন। এখন চাল কিনছেন, আর কি শুধু তো চাল দেয় নাই, তেল দিছে, ডাল দিছে, তেল দিছে, শুধু চাল দেয় নাই, তেল দিছে, ডাল দিছে, দিছে কিনা, হ্যাঁ আপনি পাইছেন, পাইয়া কেন লাইনে দাঁড়াইছেন? আরেকজনের হক আছে না, আরেকজনের হক আছে কিনা, এটার মধ্যে আরেকজনের হক আছে। সিরিয়ালে যান, কোনো লাভ নেই আপনার,
আপনার কোনো মাপ নেই, আপনি বয়স্ক মাপ নাম, কিন্তু আপনি এখন কোনো মাপ হবে না। আপনি অতিক্রম করছেন, আপনি অতিক্রম করছেন, আপনি অতিক্রম করছেন। আপনাকে আমি অনেক অনুরোধ করছি, বিনিময়ে আপনার বিরুদ্ধে আমি ক্যামেরা ধরতে বাধ্য হয়েছি। আমি রিপোর্টে ছুঁয়ে আমি আপনার বিরুদ্ধে বাধ্য হয়েছি ক্যামেরা ধরতে, শুধুমাত্র আপনার জন্য ক্যামেরা অন করতেছে আমার। কোনো মাপ নেই, চলে যান, চলে যান, সিরিয়ালে যান, সিরিয়ালে যান, নাহলে চলে যান। বাজান আপনি এই ভাই, ওনার থেকে আমি ছিলাম, আমার এই যে এই লোকে আমার দিয়া আপনার এই যে আমার ক্যাশ একটু ধরেন, একটু ধরেন, খালি একটু ধরেন, একদম ধরেন ভাই, একটু ধরেন তো আমার ক্যাশটা আমি দিয়ে নিই। কত ভাই? এই ধরেন, এখন কোনো গালাগালি না, বলছি না আপনি সিরিয়ালে যান। আপনার জন্য আমি শুধুমাত্র ক্যামেরা ধরছি। আমি সাংবাদিক হয়ে আমি 1 ঘন্টার উপর, আমি নিজে সাংবাদিক হয়ে আমি 1 ঘন্টার উপর সিরিয়াল ধরছি। তো আমি আপনার জন্য দিয়েছি 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 দিয়েছি। এতক্ষণ মারামারি যে এতক্ষণ আসলেন কো? আমি 1 ঘন্টা যাবত সিরিয়াল ধরছি। আপনি সিরিয়াল ধরছেন এতক্ষণ ইয়ে না আসলেন? আমি বলে নাই মারামারি হইছে, মারামারি হয়েছে কিনা আমি পাই নাই। মারামারি হইছে, এই মহিলা মানুষ কি হইছে? আপনি সাংবাদিক, আপনি সাংবাদিক ঠিক আছে ভালো কথা, আপনি এই ফাঁসকো ফাঁসকো কাটকো, আপনি সাংবাদিক ভালো কথা। এতক্ষণ আপনি কি আপনি কি আমি কিছুই না, মারামারির সময় আমি পাই নাই। হ্যাঁ মারামারির সময় পাইছি, মারামারির সময় পাইছি। থাকেন কো? সারাদিন থাকেন আমাদের বহুত কাজ থাকে ভাই। তাহলে আপনি এই জায়গায় দেখছেন কি করতে এখন? এইদিকে কি করতে সারাদিন কাজ? এই আমার কাজটা কি? দাঁড়ান, আগে কথা বলবেন। বন্ধ করেন মিয়া। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ। তো দাঁড়ান, এখানে কিছু লোক কোনো অপরাধ করছে? এই ছবি তুলে কাম করছেন, কাম করছেন, কি করছে আপনি জিজ্ঞাসা করেন, জানেন জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করবেন। আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করা লাগবে না, আমাদের কাছে ইয়ে আছে, আমাদের আছে। আমরা তো সারাদিন এই জায়গায় থাকি, আমরা জানি বুঝছেন, যে গ্যাঞ্জাম হয় আপনার থাকেন সারাদিন। গ্যাঞ্জাম হয় আপনারা ভিডিও করতে পারেন না? ভিডিও করে পুলিশে কল দিন, ট্রিপল 9 কল দিবেন। কোনো কাম নাই, ওরা খাইছে আমি কামাম দিই। তাহলে আপনি এখন কথা বলতে আসছেন কেন? আপনি দেখেন এখন যে সিরিয়ালটা আপনি আপনি এখন কথা আপনি দিচ্ছি, আপনি শুধু শুধু শুনেন, মুরব্বী মানুষ এরকম কোনো হস্ত হয়নি, কোনো হস্ত হয়নি, কোনো হস্ত হয়নি, এখানে কোনো হস্ত হয়নি, এখানে কোনো হস্ত হয়নি। বাজান সিরিয়াল আজকের জন্য আমি পারলাম না, বাজান আজকের জন্য পারলাম না, আজকের জন্য পারলাম না। আজকে অনিয়ম যদি আমি করি, কালকে অনিয়ম আপনি করবেন, আমার কথা বুঝেন। আজকে অনিয়ম আমি করব, কালকে আপনি করবেন, কালকে দেখা দেখি এই ভাই করবে, করবে কি না? হ্যাঁ, তো সিরিয়ালটা বাজান আপনি চুতুন, আপনার খেলা খেলা আপনি, আপনাকে আমি মা, আপনাকে আমি মা বলতেছি, আপনাকে আমি মা বলতেছি, আপনাকে আমি মা বলতেছি, শুনেন শুনেন, আপনাকে আমি মা বলতেছি, ঠিক আছে? আজকে আপনি ইয়া করবেন না, আজকে ইয়া করবেন না, আজকে আপনি ইয়া করবেন না মা, না মা, আজকে আপনাকে মা বললে বলতেছি, আজকে মা আপনি ইয়া করবেন না। না মা, আপনি যদি সিরিয়ালে দিতেন তাহলে আপনি অনেক আগে এসে বলতেন। আপনি ব্যথা, আপনি একজন সিরিয়ালে বলতেন যে মা আমার শরীর ব্যথা। বাজান এই কথা যদি বলেন, এই কথা যদি বলেন হবে না মা, এই কথা বললে হবে না কিন্তু মা। বা আমি আপনাকে মা বললে বলতেছি, আপনি এটা যদি বলেন বাজান, আপনি যদি সিরিয়াল ইয়া করেন, আপনি কালকে ইয়া করবেন না, আপনার দেখা দিয়ে আরেকজন করবে না।
কয়জনটা আপনি মানবেন বলেন? এই জিনিসটা সবার হক কিনা? এই জিনিসটা সবার হক হক হ্যাঁ, আপনার যেমন প্যাডে পড়া দরকার, উনার পড়া দরকার, উনার পড়া দরকার, উনার পড়া দরকার, আমার পড়া দরকার, দরকার কি না? হ্যাঁ, দরকার কি না? আমি যে আমার গলাটা ভাঙছি, আমার কোনো দাম আছে? আমার কোনো মূল্য আছে? এখানে আমি 4 আনা পাবো? দুইজনের পর নিবেন, দুইজনের পর, দুইজনের পর নিবেন, দুইজন। এই ভাই, দুইজনের পর দিবেন, শুধু এই দুইজনের পর। উনার শাস্তি আজকে যথেষ্ট পরিমাণ দিয়ে দিলাম। আমি বলি দুইজনের পর দিতে বলছি যে আজকের পর থেকে আমি আপনাদের বলে যাই, আজকের পর থেকে দ্রুত কোনো অনিয়ম দেখেন, খালি ভিডিওটা করে 999 কল দিবেন। 999 কল দেওয়ার সাথে 5 মিনিট 0.5 সেকেন্ডে সেনাবাহিনী এখানে বাধ্য। আমি আপনাদের বলে গেলাম 999 মুগদা মেডিকেল সামনে যে এরকম বেজাল হচ্ছে টিসিবি মালের জন্য মারামারি হচ্ছে, এক কথায় 0.5 as super and police super যদি পুরকা পরে আসে আপনার কালকে তো একটা কাম করবেন, আমি আপনাদের বলে যাই, কালকে তো একটা মার্কা পেন নেবেন। মার্কা পেনটা আমি বলি আগে শুনবেন, মার্কা পেন নেবেন। না না না, তুই না, মার্কা পেন নেবেন, আমি যেটা বলি আপনারা শুনবেন। মার্কা পেনটার মধ্যে নাম্বার দিবেন, ঠিক আছে? একবারে বললি 3 বার নেই, আমার কোনো আপত্তি নেই, সিরিয়াল ধরে নিবে। মার্কা পেনটার মধ্যে নাম্বার থাকবে, নাম্বারের বাইরে একটাও দিবেন না, কথা বুঝছেন? একটাও দিনে, কারণ আমি জানি যে আমার সমস্যা, আমার পাপ, আমার দেওয়ার বিষয় না। কালকে থেকে একজন সবার আগে 20 জনের করে 20 জন করে ধরবেন, 20 জন। 1 লাখে 350 না, 20 জন নিলে আবার কি করে? আবার তো খারাপ। তাহলে আপনাদের সিরিয়ালে আমি আপনি বলি, এক সিরিয়ালে দাঁড় করবেন, দাঁড় করে মার্কেট দিয়ে নাম্বার দিয়ে আইসা পড়বেন, আইসা পরে যে মাল দিবেন, মাল আগে আপনি করবেন। ক্যাশ কাউন্টার তো আপনার কাছে, আপনার কাছে না? আমার কেন দেন তো? হ্যাঁ, মানে 500 টাকা দিতে ব্যাংকে টাকা মাল পাইছেন? হ্যাঁ, মাল মাল পাইলে ভাঙতে, মাল পাইলে ভাঙতে দিলে ভাঙতে দিবেন, চালিয়ে দেখা ঠিক আছে? মাল পাইলে ভাঙতে দিলে ভাঙতে দিয়ে দিবেন। দিব বাবা, দিব বাজান এখানে আর দাঁড়ান না, ওই যে সিরিয়ালে যান, মাল আছে যতদূর সিরিয়ালে পাবেন ততদূর, সিরিয়ালের বাইরে একজনও নিয়েন না। আমার কোনো ঠিক নেই ভাই, আমাদের কোনো ঠিক নেই। সকালবেলা গতকালকে পল্টন মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, জানেন? বলতে পারবেন? পল্টন চৌরাস্তা মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে 5:30। আমাদের কোনো গ্যারান্টি আছে? গতকালকে কি আমাদের এখনই কোনো গ্যারান্টি নেই। আমি আমার অবসর টাইমটার মধ্যে আমি আমার মালটা উড়াইতে আসছি। ওনাকে দুজনে পড়তেছি, দুজনে পড়তেছি। ওনার শাস্তি চাওয়ার আজকে তো করে দিলাম, কালকে থেকে আপনারাই, আমি বলি কালকে থেকে আপনারাই প্রতিবাদ আপনারা করতে হবে। কথা বুঝতে পারছেন? ঠেলাঠেলি করবেন না, প্রতিবাদ এমনি করবেন না। প্রতিবাদ করবেন কি 999 কল দিবেন, 999 399 কল দিবেন। কল দিয়ে বলবেন যে ভাই আমাদের মুগদা মেডিকেলের সামনে মাল দিতেছিল টিসিবি, এইখানে মারামারি হচ্ছে টিসিবির মাল নিয়ে, আর কিচ্ছু লাগবে না। 0.5 হাজির, সেনাবাহিনী 1 জন, পুলিশ 3 জন, আনসার 2 জন, 1 গাড়ি হাজির। আচ্ছা, আমার ভিডিও করা থেকে আপনাদের উপকার হয়েছে? হ্যাঁ, ভাই, এই বড় ভাই, বড় ভাই, চশমা ভাই, ভাই
আপনি কি ভাই কি ভাই তেল ওইখানে কি সবাই সিরিয়াল দিছে না সিরিয়াল দিছে না আপনি সিরিয়াল দেন সমস্যা কি আপনি মাল পাইলে পাইছেন না পাইলে নাই ভাই আপনারা আজকে দয়া করে একটু উনাকে বিরক্ত করবেন না আজকে দয়া করে দোকানদার ঠিক আছে বাজান আমি একজনের দিচ্ছি দেখি আরেকজনের দিব না আমি দিব না উনার লগে আমি জিত করে আজকে ক্যামেরাটা ধরছি আমি নিজে সাংবাদিকের ক্যামেরা ধরছি কথা বুঝছেন আমি কিন্তু ক্যামেরা আজকে ধরতে আমার এটা কোনো আইনগত না এখানে আমার কোনো পাঠায় নাই আজকে আমাকে কল দিয়ে বলে নাই যে তুমি এই জায়গায় যাও যা দেখো কথাটা বুঝতে পারছেন আমাদের একটা সমিতি আছে সমিতিতে বলে নাই যে তুমি এখানে যাও যা দেখো কিন্তু এখানে ওনার লোকে আমি জিত করে আধা ঘন্টা লাগা থাকুন ওনাকে আমি করছি বিরক্ত হয়ে পরে যে আমি বাধ্য হয়ে করছি আজকে এই জিনিসটা চলে গেলে কালকে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন কালকেই অ্যাকশন কারণ এই গাড়িটা তো আজকে পাবে না তারা থানা কি আজকে পাবে কালকে পাবে কালকে কিন্তু অ্যাকশনে যেতে পারবে কথা বুঝছেন তো সাবধান এটা আজকে থানার মধ্যে মজুদ দেওয়া থাকবে হঠাৎ চলে আসবে কোনো ব্যাপার না পুলিশের গাড়ি হঠাৎ চলে আসবে এই যে বুড়াটা আমার সামনে আছে এই বুড়া আমার ওই যে দেখি গেল চাচা মাল নিছেন চাচা মাল নিছেন আপনি তো সিরিয়ালে আমার লোকে দাঁড়াইছেন ঠিক আছে দাঁড়ান কিন্তু 1000 টাকা দিয়ে তারপর মাল নিচ্ছি আমি বলি আপনি মাল নিচ্ছেন আমার লোকে সিরিয়াল দিচ্ছেন আমি মানি এখানে সবার লোকে সিরিয়াল দিচ্ছেন কিন্তু আপনার সিরিয়াল আমি তো বলতেছি আপনার সিরিয়াল দিচ্ছেন কিন্তু আপনি একবারে বেশি দুইবার কেন নিতে আসছেন প্রতিদিন আপনি একবার করে নেন আপনাকে কেউ করবে না কেউ করছে কিন্তু আপনারা সিরিয়াল করে একবার নেন প্রতিদিন নেন ঠিক আছে কেউ মনে করবে না সবাই পাইবে তাহলে সবাই পাবে না কিন্তু দুইবার করে যদি নেন এই গাড়িটা চিন্তা করেন দুইবার করে নিলে আধা ঘন্টা লাগবে না গাড়িটা খালি হইতে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা পাবে কিন্তু যদি আপনারা প্রতিদিন একবার করে নেন যে পায় না যার ঘরে দুই বেলা দুইটা হইলেই যথেষ্ট এই যে আজকে আমি মনে করেন যে নিয়েছি আমার ঘরে আর 1 মাসের তেল লাগবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমার ঘরে আর 1 মাসের তেল লাগবে না এই 2 লিটার তেল আমার জন্য 1 মাস 15 দিন যাবে ঠিক আছে তো 1 মাস 15 দিন আমার 2 লিটার তেল গেলে আমি 1 মাস 15 দিন আর দেখবো না দাঁড়াবো কিন্তু আরেকটা পরিবার পাবে না তো আপনারা কেন এই জিনিসটা করেন প্রতিদিন একবার করে নেন প্রতিদিন আপনারা একবার করে নেন একবার করে নিয়ে গিয়ে আপনার বাস যে যেটা করেন 8 দিন না আপনার প্রতিদিন একবার করে নেন না সমস্যা নাই তারা প্রতিদিন একবার করে যদি দেয় 100 মানুষ পাবে 100 মানুষের মধ্যে প্রতিদিন না হলেও ঘরে 10 জন করে নতুন হবে ঘরে 10 জন করে নতুন হবে কিনা অফিস হোক আর যেটাই হোক এখানে সিরিয়ালের ব্যান্ডিং বাজান আমি বলি আমি আমার নিজের কাম এই আজকেই প্রথম করলাম আপনি আসছেন আপনার বাসে 2 জন আমরা আসছি আরে বইলা আমি ওই দোকানটা টাকা আনতে গেছি ভাইয়া কারে বললা আপনার সামনে না পিছে পিছে সত্যি সত্যি
সত্যি হলে মাইনে নিলাম, কিন্তু যদি সত্যি না হয় তাহলে কিন্তু চাচা চাচা সিরিয়ালে যখন দাঁড়াইছেন তখনই আমি আপনাকে বলছি চাচা স্লিপ আছে বাই করেন বাই করেন স্লিপটা বাই করেন না কেন স্লিপটা বাই করেন আচ্ছা বাই করেন না আপনি মাল পরে নিব এখান তো মাল একটা দেবো না স্লিপটা বাই করেন এদিকে আসেন আপনি বাই করেন আপনি টুকেনে বাই করতে সমস্যা কি আপনার টুকেনে যদি ওনারা বলে যে না আমার টুকেন ঠিক আছে পায় নাই তাহলে ওনারা দিতে বাধ্য সমস্যা কি আপনার আপনি তখন লাইনে টুকেনটা চেক দেন শত্রু শত্রু আসেন 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 এদিকে আসেন এদিকে আসেন লাইনে বাইরে আসেন লাইনে বাইরে আসেন লাইনে বাইরে আসেন লাইনে বাইরে আসেন আপনি লাইনে বাইরে আসেন আপনি লাইনে বাইরে আসেন মাল পাবেন না তো মাল পাবেন না আপনি কি মাল পাবেন মাল তো পাবেন আপনি প্রতিবাদ করেন না কেন আপনি আপনি তো প্রতিবাদ তো বইলেই দেওয়া হয়েছে 999 কল দিবেন প্রতিবাদের জন্য বলা হয়েছে 999 কল দিবেন 999 কল দিবেন আজ থেকে যেখানে হোক 999 কল দিবেন মুরব্বী আপনারা পাবেন না দিতেছে উনি কি পাইছে ভাই 100% গ্যারান্টি যে সে মাল দিছে তাহলে বাদ দেন ওই স্লিপ জমা দেয় না ওই তাহলে বাদ দেন টাকা দেন টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেন আপনি শিওর আপনি টাকা দিয়ে দেন আজকের পর থেকে আপনারাই দিবেন না ভাই আপনারা আপনার সুজন সুজন বড় ভাই আপনার সুজন তো একটু সুজন একটু সুজন গাড়ির লোকে হারান না সুজন এই মুরব্বী বাইরে হয়ে গেছে মুরব্বী ডাকে যান আপনারা কি ওনাদের শত্রু আছে আমার 50 টাকা দেন 20 টাকা 50 টাকা নোট দেন ওই মাল দাও না আচ্ছা যাও যা খাইবা হারাম খাইবা আমি কথা এই মানে টুকন জমা দেয় না মাল নিছে টুকন জমা দেয় না বুঝছেন কালকে তো ভাই আপনারা হাতের মধ্যে নাম্বার লিখবেন এই যে এই জায়গার মধ্যে হাতের মধ্যে নাম্বার লিখবেন হ্যাঁ ওনাদের নাই না আপনাদের মাল শেষ আমি বন্ধ করতে পারি ভাই সবাইকে বলে দিতেছি কালকে থেকে আপনার মাল নিতে আসলে অনিয়ম দেখলে বেশি কিছু না 999 কল দিয়ে আপনারা প্রতিবাদ জানা দিবেন কথা বুঝতে পারছেন 999 কলটা যাবে থানা না 999 কলটা যাবে হেড অফিসে একবারে পরিবর্তে দ্বিতীয়বার যদি কল যায় ওই থানার 12টা বাজবে ওই 12টা বেঁচে যাবে হেড অফিস থেকে তো আমি বন্ধ করলাম ভাই ক্যামেরাটা আসসালামু আলাইকুম আর প্রতিবাদের জন্য আজকে আমি যে জিনিসটা করে আসলাম সেই জিনিসটাতে যদি সবাই এরকম ভাবে প্রতিবাদ করে আশা করি এই মালটা সবার হাতে যাবে এই মালটা সবার অধিকার রাষ্ট্রীয় সম্পদ এই মালটা রাষ্ট্রীয় সম্পদ অনুপাতে সবার পাওয়ার ন্যায্য অধিকার আছে শুধুমাত্র কিছু কিছু মানুষের জন্য এই মালটা সবার হাতে পৌঁছায় না দিনাতেন আপনি জানেন না কি জানি আজকে একজন শুধু
মাল তাড়াহুড়া করে নেওয়ার জন্য সে প্রতিবন্ধী স্বীকারোক্তি আসছে, অথচ সে বয়স্ক। সে যদি বলতো যে বাবা আমার বয়স হয়েছে, আমার একটু যদি দিতা, তাও একটা মানুষ। সে প্রতিবন্ধী, সে অন্য জিনিসের দোহাই দিয়া এই মালটা নেওয়ার জন্য সে ইয়া করছে। আর সে একবার না কয়েকবার বেলে মাল নেওয়ার জন্য চেষ্টা করছে। তো এই মালটার জন্য কি জানি না মানুষের এত পারাপারি। সাধারণ দোকানে গেলে বেলে এই 2 লিটারের তেল আনতে গেলে অনেক টাকা, 400 টাকার মতো, প্রায় 390 টাকার উপরে এই তেল, 2 লিটার তেল অনেক মানুষের সাধ্যের বাইরে। সেই জায়গায় সরকার 200 টাকা দিয়ে 2 লিটার। তো এটার জন্য মানুষ আপনার অনেকটাই হাহাকার করে, অনেকটা ইয়া করে। আপনারা কি বলবো, চাউল আসছেন 5 কেজি 2 কেজির ডাল, এটার নিয়ে চাউল ডালের জন্য এত পেরেশান না, ওটার জন্য পেরেশান আছে, ওটার জন্য আলাদা লোক। যেমন চাল ডাল, এটার জন্য হোটেলওয়ালারা তাদের থেকে কিনে নিয়ে যায় এক্সট্রা কিছু টাকা দিয়ে। কারণ এখানে অনেকটা চিকন চালও আসে, মোটা চালও আসে, কিন্তু ডালটা কিন্তু ঠিকই সব হোটেলেই চলে। এগুলো পিছে আপনার একটু গুরুত্ব দিন। শুধু বাজার নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে না, টিসিবি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। টিসিবি ঠিক করলে সমস্ত মানুষ দেখবেন যে সাধ্য মতো যখন খাইতে পারবে, তখন অটোমেটিকলি বাজারটা নিচে নেমে আসবে, শেয়ার বাজারটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, বাজারগুলোর দাম দর অটোমেটিকলি কমে যাবে। মানুষের ঘরে যখন টিসিবির মালগুলো পৌঁছা যাবে, তখন কেউ মুদির দোকানে তেমন যাবে না। মুদির দোকানে না গেলে মুদির দোকানের মালগুলো যখন কিনা কমে যাবে, তখন অটোমেটিকলি কোম্পানিগুলো আস্তে আস্তে কমায় দেবে। আপনি দেখেন তো, এই যে পুষ্টি, এই পুষ্টি কোম্পানির তেলেই যদি আপনি বাইরে থেকে কিনতে যান, কত নিবে 2 লিটারের দাম? সাধারণত একটু চিন্তা করেন। আর এই পুষ্টি কোম্পানির তেল সরকারি ভাবে দিতেছে কত? মাত্র 200 টাকা 2 লিটারে। কেমনে পাবে, কিভাবে কি সম্ভব আপনি বলেন? আমার প্রশ্ন আপনাদের কাছে, 2 লিটার তেল যদি সবার হাতে যদি পৌঁছাতে পারে 200 টাকায়, একই কোম্পানি, একই লোগো, একই সবকিছু, বরঞ্চ এখানে স্ক্যানার আছে। আপনারা যদি চান, আমি আপনাদেরকে দেখা দিতেছি ক্যামেরায় বড় করে। স্ক্যানারটা আপনারা সবাই শেয়ার করে দেখবেন। এই যে নামগুলো দেখেন, এই যে টিসিবির লোগো দেখেন, এই লোগোটির যদি একটুখানি আপনার ইয়া হয়, তাহলে মানুষ সব জায়গায় সবকিছু রুখে দাঁড়াতে পারবে। সবার আগে টিসিবি রুকুন, পরবর্তীতে বাজার রুকুন। টিসিবি সবার হাতে পৌঁছান, বাজার দেখবেন যে অটোমেটিকলি সবার হাতে পৌঁছে গেছে। ঘরে ঘরে সাশ্রয়, ঘরে ঘরে বাজার। কেউ ক্ষুধার জ্বালায় থাকবে না। আগে নিজের শুধরাই, অন্যকে শুধরানোর লাইন করি, সব ঠিক হয়ে যাবে। গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত যত আছে সবাইকে শুধরান, পরবর্তীতে দেখবেন যে সব ঠিক। তো টিসিবির মালটা নিয়ে আমি বলবো যে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সার্চ করে এই মালটা আগে সংগ্রহ করুন, যে কার ঘরে সবচেয়ে বেশি আছে, তার সাজা দিন। সালাম আলাইকুম। পুরো ভিডিওটা দেখবেন এবং বুঝে নিবেন যে এইখানে কত কিছু আছে রহস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।